আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা যারা বিভিন্ন চাকরি কিংবা ভর্তি পরীক্ষা, যেমন ভার্সিটি ভর্তি পরীক্ষা, ক্যাডেট ভর্তি পরীক্ষা কিংবা চাকরি পরীক্ষা, বিসিএস, ব্যাংক, শিক্ষক নিবন্ধন বা সরকারি বেসরকারি যে কোনো চাকরি পরীক্ষার জন্য আজকের আয়োজনটি খুব গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের আয়োজনে আমরা বিগত সালে আসা 61টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করব। তো শুরু করব, সাথেই থাকবেন। আমাদের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে তথ্য প্রযুক্তি থেকে HTTP এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, HTTP। ভিসি এর পূর্ণরূপ কী? ভিসি এর পূর্ণরূপ হচ্ছে ভাইস চ্যান্সেলর। জিডিপি এর পূর্ণরূপ কী? জিডিপি এর পূর্ণরূপ হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। স্বাধীনতার পর ব্রিটেনের নাইট উপাধি লাভকারী প্রথম বাংলাদেশিকে? স্বাধীনতার পর ব্রিটেনের নাইট উপাধি লাভ করা প্রথম বাংলাদেশি হচ্ছেন ফজলে হাসান আবেদ। লালবাগ কেল্লা কে নির্মাণ করেন? এটি নির্মাণ করেন শায়েস্তা খান। তিন কন্যা চিত্রকর্মটি কে এঁকেছেন? এটি এঁকেছেন কামরুল হাসান। নাসা এর পূর্ণরূপ কী? আপনারা জানেন নাসা সম্পর্কে অনেকেই জানেন। এর পূর্ণরূপ কী সেটি আমরা জানব। ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, এটি হচ্ছে নাসার পূর্ণরূপ। আলোকিত মানুষ তৈরির কর্মসূচির প্রতিষ্ঠান কোনটি? এটি হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। ISP এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। সার্কের পূর্ণরূপ কী? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। জাতীয় সংসদের প্রতীক কী? খুবই কমন প্রশ্ন, কিন্তু অনেকেই এই প্রশ্নটি ভুল করে। জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? জাতিসংঘের বর্তমান মহাসচিব হচ্ছেন অ্যান্তনিও গুতেরেস। এবার আমরা এতক্ষণ থেকে যে প্রশ্নগুলি দেখেছি সেখান থেকে একটি কুইজ দেখব। দেখি আপনারা কয়জন সঠিক উত্তর দিতে পারেন। আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে, স্বাধীনতার পর ব্রিটেনের নাইট উপাধি লাভকারী প্রথম বাংলাদেশি কে? চারটি অপশন থাকবে: ফজলে হাসান আবেদ, ডক্টর মোহাম্মদ ইউনুস, শেখ মুজিবুর রহমান, জেনারেল আতাউল গনি ওসমানী। প্রশ্নটি হচ্ছে স্বাধীনতার পর ব্রিটেনের নাইট উপাধি লাভকারী প্রথম বাংলাদেশি কে? এটা খেয়াল করতে হবে, প্রথম বাংলাদেশি কে। পরের প্রশ্নটি হচ্ছে CMH এর পূর্ণরূপ কী? এটি হচ্ছে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল। CMH এর পূর্ণরূপ কম্বাইন্ড মিলিটারি হসপিটাল। ভ্যাটের পূর্ণরূপ কী? এটি হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। BREB এর পূর্ণরূপ কী? এর পূর্ণরূপ হবে বাংলাদেশ রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড। ILO এর পূর্ণরূপ হবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। VGF এর পূর্ণরূপ কী হবে? VGF কার্ড আমরা জানি, VGF কার্ডের পূর্ণরূপ হচ্ছে ভালনারেবল গ্রুপ ফিডিং। CPU এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CPU সংক্ষিপ্ত পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। ক্যাডেট কলেজের মোটো কী? এটি হচ্ছে অলরাউন্ড জেন্টলম্যান। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতির নাম কি? তিনি নাজমুন আরা সুলতানা। কৈলাসটিলা গ্যাস ফিল্ড কোথায় অবস্থিত? সিলেট। মেসোপটেমিয়া কোথায় অবস্থিত? মেসোপটেমিয়া অবস্থিত ইউফ্রেটিস ও টাইগ্রিস নদী বিধৌত অঞ্চলে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি? ময়মনসিংহ। ক্যাডেট কলেজ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। এবার আমরা দ্বিতীয় কুইজটি দেখব। আপনাদের জন্য এবারের কুইজ হচ্ছে ভ্যাট এর পূর্ণরূপ কী? চারটি অপশন থাকবে: ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যারিয়েবল অ্যাক্সেস টাইম, ভ্যারিফাইড অ্যাকাউন্ট ট্রানজ্যাকশান অথবা ভার্চুয়াল অ্যালোকেশন টেবিল। সংক্ষিপ্ত কী হবে ভ্যাটের পূর্ণরূপ সেটি আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আশা করছি যারা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখছিলেন তারা অবশ্যই কমেন্টস করে সঠিক উত্তরটি দিতে পারবেন। পরের প্রশ্নটি হচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? তিনি হামিদুর রহমান। অক্সিজেন আবিষ্কার করেন কে? অক্সিজেন আবিষ্কার করেন প্রিস্টলি।
বংশগতির ধারক ও বাহক কি? ডিএনএ। যে যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায় তার নাম কি? তার নাম হচ্ছে ফ্যাদোমিটার। বারকোড কোন ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি? বারকোড হচ্ছে ব্যবসা ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কোনটি? বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট, যেটি 1958 সালে প্রতিষ্ঠিত হয়। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ। বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। বাংলাদেশের কোথায় প্রথম গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয়? সিলেটের হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ? ফ্রান্স। মার্টিন লুথার কিং কে ছিলেন? তিনি ছিলেন আমেরিকার কৃষ্ণাঙ্গ নাগরিকদের নাগরিক অধিকার আন্দোলনের নেতা। তিনি মার্টিন লুথার কিং। নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী? নাসাকা। নাসাকা হচ্ছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী। বিবিয়ানা গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? মৌলভীবাজার। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? তাজিনডং, বিজয় বা বান্দরবান। এটিকে বিজয়ও বলা হয়, তাজিনডংও বলা হয়, বান্দরবান। রামসাগর দিঘি কোথায় অবস্থিত? রামসাগর দিঘি এটি অবস্থিত দিনাজপুরে। জাতীয় সংসদ ভবনের স্থপতি কে? জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আই কান। সার্ক কত সালে গঠিত হয়? সার্ক গঠিত হয় 1985 সালে। নোবেল পুরস্কারের প্রবর্তক কে? নোবেল পুরস্কারের প্রবর্তক হচ্ছেন আলফ্রেড নোবেল। নোবেলজয়ী প্রথম নারীর নাম কি? বিশ্বে নোবেলজয়ী প্রথম নারীর নাম হচ্ছে মাদাম কুরি। CIA এই শব্দটির পূর্ণ রূপ কি? এর পূর্ণ রূপ হবে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী নদী। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? এলিসি প্রাসাদ। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে যে ভৌগোলিক রেখা অতিক্রম করেছে তার নাম কি? তার নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কয়টি তারকা চিহ্ন রয়েছে? মোট 4টি তারকা চিহ্ন রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপারের নাম কি? তিনি ক্যাপ্টেন জান্নাতুল ফেরদাউস। DIG এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। নীল নদের তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল? নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। এবার আমরা তৃতীয় কুইজটি দেখব এবং এটি আমাদের আজকের শেষ কুইজ। নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী? এটি এখনকার মতো কুইজ। আশা করছি আপনারা সবাই সঠিক উত্তর দিতে পারবেন, তবে আপনার জন্য 4টি অপশন থাকবে। অপশন 4টি হচ্ছে ভারত, মিয়ানমার, বাংলাদেশ, চীন। কুইজটি হচ্ছে নাসাকা কোন দেশের সীমান্তরক্ষী বাহিনী? সঠিক উত্তরটি কমেন্টস করুন। এবার আমরা পরের প্রশ্নটি দেখব। স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন কে? তিনি তাজউদ্দিন আহমেদ। তাজউদ্দিন আহমেদ 30 জুন 1972 সালে প্রথমবার বাজেট পেশ করেন। বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত? যশোরে। পদ্মা সেতু কোন জেলাগুলোকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও মাদারীপুর। দেশি পাটের জীবন রহস্য উন্মোচন করেন কে? তিনি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম। এইডস এর পূর্ণরূপ কি? এইডস এর পূর্ণরূপ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের এই টিউটোরিয়ালটি খুবই ভালো গেছে এবং আপনার অনেক বেশি কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্টস করে সেটি জানাবেন, কুইজগুলোতে অংশ নেবেন, কুইজের উত্তর দিবেন। ভালো থাকবেন।